হ্যালো, আজকে আমরা সিদ্ধা গ্যালাক্সি এসছি নিউ টাউনে। আমাদের এখানে রিসেপশন ব্রাইড, তার সাথে দুটো পার্টি মেকআপ আছে। তো আমি আমার ফুল টিম নিয়ে চলে এসেছি, ডালিয়া, তুলি অ্যান্ড শ্রেয়া। তো আজকে আমরা 11th ফ্লোরে রয়েছি। তো সেখান থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর। তো নেক্সট দেখি লুকটা নিয়ে আসি। তো এই চলে এসেছি আমরা সিদ্ধা গ্যালাক্সির নিচে। সবাই আলাদা আলাদা এসেছি, ওরা তিনজন আলাদা এসেছে, আমি আলাদা এসেছি, কারণ খুব তাড়াতাড়ি পৌঁছানোর ছিল, গাড়িতে জ্যামে পড়তে পারতাম। সো আমি উবের মোটো নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে সিকিউরিটি এন্ট্রি হলো, এবার ওয়েট করছি আমরা লিফটের জন্য। আমাদের যেতে হবে 11th ফ্লোরে। পৌঁছে গেছি, আন্টি ওয়ার্ম ওয়েলকাম করলেন। এবার ওপর থেকে সত্যি ভীষণ সিনিক ভিউ, কিন্তু দারুণ। এত নেচার, সুন্দর নেচার ভিউটা সত্যিই মনটা ভালো করে দিয়েছিল। অ্যাম্বিয়েন্সে মেকআপ করতেও বেশ ভালো লাগে। ইন বিটুইন কিন্তু কাকিমা জোর করে প্রচুর দই দিয়ে চলে গেছে বসানোর জন্য ব্যতিব্যস্ত। সত্যি আমরা না ভীষণ নিজেদেরকে লাকি মনে করি, এত ভালো ক্লায়েন্ট। তো মোনালিসা, এবার আজকে ব্যাগ তোমার চলে রিসেপশন, এসেছে। তো তোমার কেমন লুক চাই? তোমার ডিজায়ার কোনো রকম লুক থাকলে সেটা বলতে পারো। একদম বারবির মতো লাগবে আমাকে। এমনি বারবি বারবি কিউট ছোট্ট মেয়ে, হ্যাঁ বারবি লাগবে। আর মানে কাকিমা তোমার একটু কোনো পেছন থেকে এক্সপেক্টেড দেখছে লুক আছে বৌমার কি? ডিমান্ডটা হ্যাঁ, কি। মানে একটু ক্লাসি হবে, মডার্ন হবে। মডার্ন লুক চাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলো দেখি আমরা কেমন করতে পারি, তাই? তো ডালিয়া ইন বিটুইন নিজের কাজ স্টার্ট করে দিয়েছে, কারণ আরও 2-3টে পার্টি মেকআপ রয়েছে। আমরা হেয়ার প্রিপারেশন করতে করতেও কিন্তু খুব ভালো করে এই ভিডিওটাকেও তৈরি করছি, মজা করতে করতে কাজটা করছি। তো এবার আমার ব্রাইডের ফার্স্টে লেন্স পরানোটা একটা বড় কিন্তু প্রসিডিওর। তো সেটা আমরা ডান করলাম। এবার ব্রাইডের কাছে পরপর আমরা জিজ্ঞেস করে নিচ্ছি তার কেমন লুক চায়। ইন বিটুইন অনেক রকম গল্পও করছি আমরা। অ্যাকচুয়ালি আমি একটু ফোনে ভালো ভিডিও তুলি বিফোরে, তো ব্রাইড সেটাই কোয়েশ্চেন করছিল যে দিদি এত ভালো ভিডিও তোলো, তাহলে বোঝাবে কি করে যে ব্রাইডকে কেমন দেখতে। তো আমি বললাম প্রত্যেকের তো কিছু প্রবলেম থাকেই, কিন্তু সেটা তো দেখানো ঠিক নয়। আমার কাজ সুন্দর সেটা পরে দেখুক, বাট বিফোরে আমি খুব বেশি বাজে দেখাই না। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর সবসময় আমরা যেটা প্রায়োরিটি দিই, ব্রাইডের একটু আইজের লেন্সের প্রবলেম হচ্ছিল, সেটাকে আরেকবার বলে দিলাম। ইন বিটুইন ব্রাইড যেটা একটা ইম্পর্টেন্ট কথা বললো, ওরা বিয়ের ডিসকাশন করছিলাম যে ওর বিয়েতে অ্যাকচুয়ালি আমি সাজাইনি, ওর ব্রাইডাল লুকটা আমি করিনি। সো ও আমাকে যেটা বললো যে ব্রাইডাল যেদিন হয়েছে সেদিন নাকি ওর যে মেকআপ আর্টিস্ট সে তিনজনকে নিয়ে এসেও রাত 9টা অবধি তার লুক কমপ্লিট করতে পারেনি। তো এটা নিয়েও ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তো এখানে চলে এসেছে আন্টি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, গ্রুম, সবাই, যে বৌমা কী করছে। তো বৌমাকে এখন আমি রেডি করছি, দেখে ওরা চলে গেল। যদিও আন্টি, গ্রুম সবাই রেডি হবে, তো ওদেরকেও চটপট বসিয়ে দেবো আমরা। তো যাই হোক, আমি এখন মেকআপ 1 বাই 1 যে প্রসিডিওরে করছি সেটা একটু ভালো করে খেয়াল করবেন যে কী প্রসিডিওরে করছি। তো ওর এই যে গলায় দেখছেন একটা যে ফেদারের ট্যাটু, ভীষণ সুন্দর। ও ট্যাটু ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু ইন বিটুইন ওর সাথে এটাই কথা হচ্ছিলো যে ভয়তে আমি কখনো ট্যাটু করিয়ে উঠতে পারিনি। এবার আসি মেন কথায়, যে ব্রাইডের ডিমান্ডটা কী ছিল। দেখছেন ট্যাটুটাতে কী করছি, হাইট করছি। অ্যাকচুয়ালি পরের স্টেপগুলো পরে আবার আসবো, আর কি ডিমান্ড ছিল, আর ওর রিয়াকশানটাই বা কী ছিল। যাই হোক, আমি ট্যাটু করতে পারছি না, এটাই আমার আফসোস। ও আমাকে বলছে ভয় পেলে কিন্তু অবশ্যই করিও না, কনফিডেন্ট হলেই করিও। তো আমরা ফ্রেন্ডের মতো গল্প করতে করতেই ফুল মেকআপটা করছি। ইন বিটুইন যেটা ওদিকে ডালিয়া আন্টির আর ওর যে সিস্টার ইন ল, তারও মেকআপ করা শুরু করে দিয়েছে। মেকআপ করতে করতে আমরা কথাও বলছি, এদিকে আমরা তিনজনে এক রুমে নেই, দুজনে সেম রুমে রেডি হচ্ছে, আর আরেকটা রুমে অন্য মেয়ে তার সিস্টার ইন লসদের রেডি করছে। ওর স্কিনটার ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল যে ওকে খুব একটু সাটেল মেকআপ দেওয়া হোক, খুব যেন হেভি কিছু না হয়। ও অ্যাকচুয়ালি বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও ব্যাঙ্গালোরে থাকে, আবার চলে যাবে। তো এখন ওরা সিদ্ধাতে রয়েছে, ও সিদ্ধা থেকে যাবে এখন নোভোটেলে, ওর লোকেশন বা ভেন্যু হচ্ছে নোভোটেলে। তো আমি খুব ভালোভাবেই ওর রুচি অনুযায়ী একটা মেকআপ লুক ক্রিয়েট করব আজকে। তো ওকে আমি একটা দেবো একটা সফট স্মোকি। তো ফার্স্টে আমি কি করছি স্মোকি অ্যাপ্লিকেশনের জন্য, সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। এটা কিন্তু ভীষণ রিয়েলি হেল্পফুল যারা সাটল লুক, সফট লুক চায়।
তো সেটার জন্যই কিন্তু শো করা। ইন বিটুইন ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো বলে পিলোটা একটু সরিয়ে দিলাম, কারণ ব্রাইডরা অনেকক্ষণ বসে তো ওদের না জেনারেলি একটু প্রবলেম হয়, কারণ ইরিটেশন হবেই, এতক্ষণ বসে থাকা ইটস নট দ্যাট ইজি। আমরা যেমন কষ্ট করে কাজটা করি ওদেরও কিন্তু বসে থাকতে যথেষ্ট কষ্ট হয়। তো আই মেকআপটা আমি যখন করছি ও কিন্তু ভীষণভাবে এক্সাইটেড যে স্মোকিটা ওকে কেমন লাগবে, যদিও কনফিডেন্টও, কারণ ওকে নাকি কেউ বলেছে ওকে স্মোকিতে খুব ভালো লাগে। স্মোকিটা কেমন লাগছে ও এক্সাইটেড হয়ে গেছে, বারবার চোখ খুলছে। তো ওকে বারণ করাতে ও বলছে ও নাকি খুব এক্সাইটেড হয়ে গেছে ওকে কেমন লাগছে। তো আমি যাই হোক ওকে বললাম যে খুললে কিন্তু চোখের ল্যাশগুলো বারবার হয়তো খুলে যেতে পারে। ভীষণ কোঅপারেটিভ, ভীষণ সুইট, খুব মিষ্টি একটা ছোট্ট মেয়ে, যদিও ছোট্ট দেখতে বাট সত্যি ভীষণ স্ট্যাবলিশড, এই এজেও ভীষণ স্ট্যাবলিশমেন্ট পেয়েছে। রিয়েলি গ্রেট টু হিয়ার অল দিস থিংস। তো মেকআপ করতে করতে গল্প করতে, তো ওকে আই লাইনার অ্যাপ্লিকেশন করতে করতে ওর সাথে গল্প হচ্ছে, তো ভীষণ খুশি, খুবই ফ্র্যাঙ্ক। ওর চোখে একটু সুরসুর করছিল, সেই নিয়ে বারবার আমাদের কমিউনিকেশন হচ্ছিল। যাই হোক ও এতটাই খুশি যে ওর শাশুড়ি মা মানে আন্টি আমাকে অ্যাকচুয়ালি বুক করেছিলেন। তো আন্টি বুক করেছিলেন তার বোনের রেফারেন্সে। তো আমাকে এতটাই ও ভালো লেগেছে যে ও থ্যাংক ইউ বলার জন্য শাশুড়ি মাকে বলেছেন। তো উনি বলেছেন থ্যাংক ইউটা তাকে নয়, তার মাসিমণিকে বলবেন। তো সত্যি এটা পেয়ে আমি ভীষণ খুশি যে মেকআপ করতে করতে সে এতটা এক্সাইটেড, এতটা ভালো লাগে দিয়েছে। ইন বিটুইন ও হাসছে, কারণ ওর ফেস ওর আইফোন আর রেকগনাইজ করতে পারছে না। ও আমাকে অ্যাকচুয়ালি আমার প্রোফাইলটাও আগে দেখেনি, তো আমাকে ইনস্টা আইডিটা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে ইনস্টা আইডিটা তুমি সার্চ করো, বাই নেম পেয়ে যাবে। বাট যাই হোক ও পাচ্ছিল না। তো আমি ওকে একটা মজার কথা বললাম যে আমাকে বাই নেম এইভাবে সার্চ করো, আদারওয়াইজ নাও চিনতে পারো, কারণ আমরা জেনারেলি নর্মালি এসেছি তো মেকআপটা করতে, বাট প্রোফাইলে কিন্তু ফুল মেকআপে। সো উইদাউট মেকআপ আর মেকআপে কিন্তু ভয়ঙ্কর লাগছে এখন। তো এ নিয়েও ভীষণ হাসলো, খুব ভালো লাগছিল মেয়েটাকে। আর সুইট ছোট্ট মেয়ে, তো সেইভাবেই ওকে আমি মেকআপটা করছিলাম। তো ওর মেকআপটা ডান করতে করতে এবার চলে আসি মেইন ডিমান্ডে। ওর খুব ইচ্ছা ছিল বিয়ের দিন যাতে ওর ট্যাটুটা ঢেকে দেওয়া হয়। এটা কিন্তু আমাদের সবারই জীবনের ইচ্ছে, হয়তো কিছু একটা স্পেশাল ভালো লাগার জন্য ট্যাটুটা করিয়েছে, বা সব সময় না সেই ট্যাটু কিন্তু আমাদের ভালো লাগে না রাখতে। দেখছেন অ্যাকচুয়ালি ওর রিকোয়ারমেন্টটা ছিল দিদি প্লিজ আমার ফুল ট্যাটুটা কিন্তু তোমাকে ঢেকে দিতে হবে। আর ও ভীষণ সারপ্রাইজ যে পুরোটা ঢেকে গেছে। ওর ব্রাইডালের মেকআপ আর্টিস্ট নাকি ওকে বলেছিল যে ওর কিছুতেই এই ব্রাইডালের দিন ঢাকা পসিবল না, এত হেভি ট্যাটু ঢাকতে পারবে না। তো ওর ওটাতে একটু মনটা খারাপ হয়েছিল। অ্যাকচুয়ালি গলায় জুয়েলারি পরলে না ওরকম একটা ট্যাটু থাকলে সব সময় কিন্তু ট্যাটুটার লুকের সাথে যায় না। তো ওর কথা অনুযায়ী আমি যে ঢেকে দিতে পেরেছি, ও ভীষণ এক্সাইটেড আর ভীষণ মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল, দিদি থ্যাংক ইউ, তুমি ভাগ্যিস ঢেকেছো, আমি খুব হ্যাপি। তোর ইচ্ছে মতো আমি একটা হেয়ার স্টাইল করেছি, যেহেতু একটু বারবি লুক চেয়েছে, তো হেয়ার স্টাইলটাও আমি একটু টপ নট করে সেরকমই করেছি। তো এটা ছিল আদার ভিডিওসগুলো তোলা হয়নি, এটা ছিল আন্টির মেকআপ। আন্টিকেও আমার টিম মেম্বার্সরা মেকআপ করছিল। তো এটা ছিল আন্টির ফুল লুক, অ্যান্ড ব্রাইড হয়েছিল রেডি, তার সিস্টার ইন লজ আর গ্রুম টুম সবাইকে নিয়ে। তো এবার প্রায় ডান, ব্রাইডকে লেহেঙ্গা পরাচ্ছে আমাদের টিম মেম্বার্স, তার মধ্যেই মজা করছি। সবাই মোটামুটি রেডি, ব্রাইডকে জাস্ট ড্রেপিং, দুপাট্টা ড্রেপিং করতে হবে। এই সবাইকে একসাথে নিয়ে চলে এসেছি। সবাইকে কেমন লাগছে, এখানে ব্রাইডকে, গ্রুমকে, সিস্টার ইন ল সবার মেকআপগুলো আমি পরপর দেখাচ্ছি, সবাইকে অল টুগেদার কেমন লাগছে। আর সত্যি বলবো দে অল আর রিয়েলি 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 ভেরি গুড পারসন, মানে এত ওয়েল বিহেভিয়ার, এত মানে কি বলবো ওয়েলকামিং, মানে অ্যাটিটিউড, মানে বলে বোঝাতে পারবো না। ইন বিটুইন শ্বশুর আর বৌমার রিলেশনটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যতবার আমরা মেকআপ করছি একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যে ও হাসছে কেন হাসছে, কারণ বারবার কল আসছে, কল আসলে না কেটে যায় আমাদের কেমন লেগেছে তোমার ভিডিওগুলো। কেমন? তা আগে ওর রিভিউটা শুনে নিই। খুব আদর যত্ন করে সাজিয়েছো, একদম যেরকম চেয়েছিলাম, প্রিন্সেস একদম। প্রিন্সেস না, থ্যাংক ইউ। তো ওদেরকে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যখন আমরা কাজে থাকি বা কেটে দিই, প্লিজ আপনারা না বারবার কল করলে, আমি জানি হয়তো আপনারাও রাশে আছেন, ভিডিও আপনাদের কলটা ইম্পর্টেন্ট, বাট অনেক সময় না আমরা কলটা রিসিভ করতে পারি না। তো এটা রিকোয়েস্ট থাকবে প্লিজ কলটা কেটে দিলে কাজের সময় কল করবেন না। এবার সবার রিভিউ একসাথে। আন্টি ব্রাইডকে কেমন লাগছে? ব্রাইড
শ্বশুরমশাই যদিও মেকআপ করেনি, তবুও থ্যাংক ইউ। ব্রাইড আর গ্রুম আর সিস্টার ইন ল অলরেডি ভেন্যুতে চলে গেছে। রিয়েলি ম্যাজিক্যাল ফিঙ্গার্স। থ্যাংক ইউ। নেক্সট এই যে রেকমেন্ডেশন চাই কমপ্লিমেন্টসগুলো কিন্তু। রিয়েলি তাই তো? মেড মাই ডে। কারণ এই যে সবাইকে রেডি করার পর এই কমপ্লিমেন্টসগুলো তো ম্যাটার করে, তাই না? খুব কষ্ট করে আমরা একটা লুক ক্রিয়েট করি, সেটা যদি সবার সত্যি ভালো লাগে আর অ্যাপ্রিসিয়েশন পেলে কার না ভালো লাগবে। সত্যি দিনটা কি আর খুব ভালো করে ছবি তুলে আমাকে পাঠান। নিচে নেমে এসেছি, রাইট যাওয়ার আগেও আমি এই, বারবার বলেছি তোকে আমাকে responsibility রেসপন্সিবিলিটি কিন্তু দিচ্ছি, পাঠাবে। হ্যাঁ। তো দে অল আর ভেরি সুইট, মানে সুইট পিপল। তো আমরাও আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। তো এবার আপনারা প্লিজ জানাবেন আমাদের এই ফুল ব্লগটা কেমন লাগলো। আমি আস্তে আস্তে সবার একটা একটা পিক শেয়ার করছি, যারা যারা রেডি হয়েছে সবাইকে একসাথে কেমন লাগছে, আর আমাদের ব্লগগুলো কেমন লেগেছে, সবার মেকআপ লুকটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের অ্যাপ্রিসিয়েশনও ভীষণ ম্যাটার করে আমাদের জন্য। তো প্লিজ আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, জানাবেন। তো নেক্সট এরকম বিভিন্ন রকম আমাদের কাজের ব্লগ নিয়ে কিন্তু আমরা সবসময় চলে আসব। আপনাদের অ্যাপ্রিসিয়েশন পেলেও কিন্তু আমরা ভীষণ এনার্জি পাই এই ব্লগগুলো তৈরি করতে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, সি।